সন্তানের পোড়া লাশের গন্ধ যখন আকাশ বাতাস ভারী করে তুলে, তখনই ফেসবুকে ভাইরাল হয় একটি ভিডিও। আগুনের লেলিহান শিকায় দুই কিশোরী ফুরছে, আর ভিডিওর ক্যাপশনে কে একজন লিখে দিল, ছাদে টিকটক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দুই তরুণীর মৃত্যু হয়েছে। বলছি সেই 7 নভেম্বর বিকালের কথা। পরিবার এবং স্থানীয়দের বয়ানে উঠে এসেছে, খাদিজার বাবা ফারুক গাজী তখন মাছ ধরতে গিয়েছিলেন। মা লিফি বাসার নিচে ফিটার দোকান সামলাচ্ছিলেন। খাদিজা বিকালের দিকে গোসল করে তার দীর্ঘ বেজা চুল নিয়ে মা ও ভাইয়ের কাজে সাহায্য করে সে। মায়ের ফিটার দোকানের হাড়ি পাতিল নামিয়ে দিয়ে আসে। লিফি বেগম অশ্রু ভেজা চোখে বলেন, গোসলের পর ও আমার কাছে ফোনটা চাইছিল, আমি দেই নাই। একটু পর নিশা এসা বলে, আম্মু ট্যাঙ্কি দিয়া পানি পড়তেছে, আমি বন্ধ কইরা দেই। আমি না করছিলাম, কিন্তু ও ওর বান্ধবী মরিয়মরে নিয়ে উপরে যায় পানি বন্ধ করতে। পানির ট্যাঙ্কিতে কোনো অটো স্টপ ব্যবস্থা ছিল না। ট্যাঙ্ক ভরে গেলে পানি উপসে পড়তো, আর সেই পানি বন্ধ করতে পাইপ ঘুরিয়ে দিতে হতো। সেই পাইপ ঘুরিয়ে দিতে গিয়ে খাদিজার চুল লেগে যায় তারের সাথে। এক নিমিষে সব শেষ হয়ে যায়। 11,000 ভোল্টেজের বিদ্যুতের তারে পুড়ে অঙ্গার হয়ে যায় তাদের 13 বছরের আদরের মেয়ে খাদিজা। এই ঘটনায় খাদিজার বান্ধবী মরিয়মও আগুনের লেলিহান শিকায় দগ্ধ হয়ে 10 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান মরিয়ম। লিফি বেগম বলেন, আমার ফোনে টিকটক করা যাইতো না, ওই ফোন আমি কখনোই ওরে দিতাম না। মাঝে মধ্যে সাজুগুজু কইরা ছবি তুলতো, এতটুকুই। কিন্তু ঘটনার দিন আমার টাচ ফোন আর বাটন ফোন দুইটাই চুরি হয়ে যায়। ওই ফোনে আমার খাদিজার ছবি আসছিল। এখন আমার কাছে কোনো স্মৃতি নাই মেয়ের। দুটি তরতাজা ফান ঝরে যাওয়ায় এই ঘটনাটি হয়তো শুধু বাবা মায়ের দুঃস্বপ্ন আর অপমৃত্যুর ফাইলে বন্দী হয়ে থাকতো, কিন্তু বাস্তবতা এর চেয়ে নিষ্ঠুর। সন্তান হারানোর দগদগে ক্ষতে নুনের ছিটা হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি গুজব টিকটক।